হ্যাঁ, সেই জন্যই তো ওপরতলা এত তাড়াহুড়ো পড়ে গেছে। সব জায়গার ভগবান মিলে ঠিক করলো যে আমাদের দুজনকে এক্ষুনি ছেড়ে দিতে হবে, নইলে মন্দিরা নামের মেয়েটা একেবারে জ্বালিয়ে পুড়িয়ে মারছে। মাথা ঠুকে ঠুকে ঠাকুরের থানে একেবারে ফাটল ধরিয়ে দিয়েছে। তুমি যাই বলো ক্রান্তি ভাইয়া, যতই হাসো না কেন, আমাদের যা গেছে সে আমরাই জানি। এই দাঁড়াও, তোমার জন্য দেখো কি নিয়ে এসছি। তোমাদের দুজনের জন্যই নিয়ে এসছি বানাই। আচার আছে গো, চালতার। চালতার আচার? আমি তো খুব ভালোবাসি। হ্যাঁ মন্দিরা, তোরা এখানে এসেছিস সেটা আমাদের খুব ভালো লাগছে। এতটা রিস্ক নেওয়া উচিত ছিল না, এইভাবে আসাটা তোদের ভুল হয়েছে। কেনে ভুল কেন হয়েছে? তোমরা জেল থেকে ছাড়া পেয়েছো, তারপরে কি দেখতে আসতাম না নাকি? আমরা জেল থেকে ছাড়া পেয়েছি বটে, কিন্তু পুলিশের হাত থেকে তো ছাড়া পাইনি। এই মুহূর্তে পুলিশ খ্যাপা কুকুরের মতো হয়ে রয়েছে। রেড করার পরে ওরা আদালতে কিছু প্রমাণ করতে পারেনি, ফলে ওরা এখন আমার দলকে খুঁজছে, তোদের সকলকে খুঁজছে। তোদেরকে পেয়ে গেলে পুলিশ এই কেসটা খুব মজবুত করে সাজাতে পারবে। এই যে এখানে এলি, আমার পেছনে তো কোনো হোঁচট আসতে পারে পুলিশের। ছিলাম না, আর তোরা সকলেই যাত্রাপালার ডায়লগ বলতে শুরু করে দিয়েছিস। তোরা এবার এখান থেকে পালা। খোঁচরের দল এখনো ডিউটিতে নেমেছে কিনা জানি না, তবে সকাল সকাল ওদের খবরটা দিয়ে ওদের সকালটা ভালো করে দিস না। এখানে কটা দিন একদম চুপচাপ থাকতে হবে, কোনো দেখা সাক্ষাৎ চলবে না। খুব সাবধানে থাকতে হবে আমাদের সকলকে। ক্রান্তি ভাই বলছি, আবার কাজ কবে থেকে শুরু হবে? মানে মেলা দিন তো আমরা শুয়ে বসে কাটাইলাম। এই কথাটা একদম ঠিক বলেছিস মন্দিরা। এই হাতে পায় না একদম জং ধরে গেছে কমান্ডার। মানে তোমাকে না কিছু করতে হবে না, তুমি শুধু মুদিকে হুকুম দিবে আর বুড়া সকল কাম করে দিব। হবে হবে, সব কাজ শুরু হবে, সব বলবো, কিন্তু একটু ধীর হবে। আগে এই গোটা ব্যাপারটা একটু থিততে দে। পুলিশের কাছে আমাদের কাজের তালিকা নিয়ে অনেক খবর আছে, চারিদিকে ওদের ছড়িয়ে রয়েছে। এখন আমরা কিচ্ছু করবো না, সময় দেব, ঠান্ডা হতে দে ব্যাপারটা, একটু শান্ত হোক। তাদের একটু বেশি আছে তারা দেবে, তোমাকে বিশ্বাস করে তোমায় দেবে। এমনিতে গ্রামের লোকজন তোমাকে এত ভালোবাসে, তারপর যদি তুমি তাদের বিশ্বাস অর্জন করতে পারো তাহলে তো আমাদের কাজটা আরো সহজ হবে, তাই না? যাদের যাদের অনেক বেশি আছে তাদেরকে বন্দুকের ভয় দেখিয়ে আমরা ছিনিয়ে নেব না, তাদেরকে বোঝাবো। তারপর যখন গ্রামবাসীরা দেখবে যে ওদের বাচ্চাদের জন্য আমরা পড়াশোনার ব্যবস্থা করছি, বইপত্র কিনে দিতে পারছি, তাদের চিকিৎসার ব্যবস্থা করছি, তখন তারা নিজেরাই উদ্যোগ নিয়ে চাঁদা তুলবে। দেখো, চাঁদা তুলে সবকিছু সমস্যার সমাধান হয়ে যাবে চাঁদা তুলে? নীলাঞ্জনা, এগুলো না গল্পতে হয়, উপন্যাসে হয়, বাস্তবে হয় না। বিশ্বাস করো, বাস্তবের সাথে কোনো মিল নেই। এগুলোকে কি বলে জানো? এগুলোকে ভিক্ষে বলে, ভিক্ষে। আর আমি না ছোটবেলা থেকে এই ভিক্ষে করে বড় হয়েছি, আমি খুব ভালো করে জানি কেউ দেয় না, কেউ দেয় না ভিক্ষে। লাথি মেরে তাড়িয়ে দিয়েছিল আমাকে, বিশ্বাস করো, আমাকে লাথি মেরে তাড়িয়ে দিয়েছিল। আমি আমার জীবন বোধ দিয়ে বুঝেছি আমার অধিকার ভিক্ষে করে নয়, আমার অধিকারটা আমাকে পেতে হবে লড়াই করে, ছিনিয়ে নিতে হবে। ক্রান্তি, আমার কথাটা দেখলে তো কেন আমি তোমাকে বারবার ধরে একই প্রশ্ন করে যাচ্ছি? দেখতে পাচ্ছ? কারণ আমি জানি আমাদের এই কঠিন লড়াই সবাই চালিয়ে নিয়ে যেতে পারে না, কম্প্রোমাইজ করার একটা প্রবণতা তৈরি হয়, যেটা এখন তোমার মধ্যে তৈরি হয়েছে। চাঁদা, সুস্থ জীবন, এসব কাল ভরা কথা। এই গ্রামের যেসব গরিব মানুষগুলো দুবেলা খাওয়ার জন্য পুলিশের ইনফরমার হয়ে যায় না, তারাও একদিন কম্প্রোমাইজ করে বসে লড়াইতে হেরে গিয়ে। আমি যদিও ওদের কোনো দোষ দেখি না এর মধ্যে, কিন্তু আমি আমার দলের মধ্যে কম্প্রোমাইজ মেন্টালিটির ছিটে ফোটাও ঢুকতে দেব না, দিনও না। একদিন সব শেষ করে দেবে এই মানসিকতা। যে ভুলটা আমি করেছি তুই সেই ভুলটা করিস না প্লিজ। সিমরান ওর ব্যবহারে, ওর কথায়, ওর আচরণে
আমাকে বুঝিয়ে দিয়েছে ও সত্যি আমার আর অনির্বাণের মাঝখানে তৃতীয় ব্যক্তি হয়ে আসেনি। আরে বাবু, ও নিজের জীবন নিয়ে ও নাজেহাল, সেটাকে মেরামত করতেই এখন ব্যস্ত। ওয়েল, ওই সিমরান তাহলে গুড গার্ল, কিন্তু ওই সিমরান যদি সমস্যা না হয় তাহলে সমস্যাটা কি? কে? ওই যে বললাম আমি, সমস্যাটা আমি, আমার বাজে সন্দেহ। সিমরান এই বাড়িতে আসার পর থেকে আমি এতবার অনির্বাণকে সন্দেহ করেছি, এত খারাপ কথা বলেছি, এত কাণ্ড ঘটিয়েছি। অনির্বাণের মনটা না জাস্ট বিষিয়ে গেছে রে। আমি বুঝতে পেরেছি ওর মনে আমার প্রতি একটা বিতৃষ্ণা তৈরি হয়েছে। ও নিজেকে একেবারে সরিয়ে নিয়েছে আমার থেকে। প্রায় 1 সপ্তাহ হয়ে গেল আমরা দুজনে একসঙ্গে খেতে বসি না, পাশাপাশি শুয়ে থাকি, কিন্তু একে অপরকে অনুভব করতে পারি না। প্রয়োজনে অপ্রয়োজনে অনির্বাণ জাস্ট কথাই বলে না আমার সঙ্গে। আমরা দুজন একই ছাদের তলায় থাকি, একই বাড়িতে থাকি, একই ঘরে থাকি, কিন্তু দুজনের মাঝখানে না একটা অসীম দূরত্ব। এই বরফের মতো কঠিন দূরত্বটা না ঘোচালে কিচ্ছু ঠিক হবে না, কোনোদিনও না। আর আমি চেষ্টাও করেছি বহুবার, কিন্তু অনির্বাণ যেন ঠিক করেই ফেলেছে আর কোনো কিছুতে ও সাড়া দেবে না।